আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষী ভাই ও বন্ধুগণ, দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। সম্মানিত দর্শক, আজকে ইতিমধ্যেই হয়তো লক্ষ্য করছেন এগুলো মনোসেক্স তেলাপিয়া, ভালো জাতের, সর্বোচ্চ ভালো জাতের মানসম্মত মনোসেক্স তেলাপিয়া মাছ। আমরা এই বছর কালচার করে বেশ লাভবান হয়েছি। আপনারা চাইলে এই মাছগুলো নিয়ে আপনারাও পরীক্ষামূলক করতে পারেন। যদি আপনাদের লাভ হয়, আশা রাখবো আপনারা হিউজ পরিমাণ করবেন ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশের সব জায়গায় এই মাছগুলো ডেলিভারি দিয়ে থাকি। সম্মানিত দর্শক, মূল টপিকে চলে যাচ্ছি। আমার মূল টপিক হচ্ছে কিভাবে মাছ চাষ করে আপনি লাভবান হবেন, কী নিয়মে মাছ চাষ করবেন, শতাংশ প্রতি কত পিস মাছ দিলে মাছে ভালো রেজাল্ট হবে, গ্রোথ হবে। সম্মানিত দর্শক, পুকুর প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি যখন পুকুরে মাছ ছাড়বেন তার আগে সম্পূর্ণ পুকুর শুকিয়ে নেবেন। যদি শুকানোর প্রসেস না থাকে তাহলে শতাংশ প্রতি গ্যাস ট্যাবলেট দিয়ে দিবেন 4 থেকে 5 পিস করে। এতে করে ক্ষতিকর বর্জ্য পদার্থ বা রাক্ষসে মাছ থাকলে অপসারণ হয়ে যাবে, মরে যাবে। আপনার কোনো রিস্ক হবে না, কারণ যখন আপনি নার্সিং অথবা ছোটো পোনা আপনি পুকুরে দিবেন তখন কিন্তু যদি রাক্ষসে মাছ থাকে মাছের জীবনহানি হতে পারে। এই বিষয়টা খেয়াল করতে হবে। তারপর মাছটি ছাড়ার 2 থেকে 3 দিন আগে শতাংশ প্রতি 100 গ্রাম ইউরিয়া, 100 গ্রাম টিএসপি সার ছিটিয়ে দিবেন। সম্মানিত দর্শক, মাছ ছাড়ার আগে অবশ্যই সরিষা খোলতে দিবেন, তাহলে পুকুরের পানির পরিবেশটা খুবই সুন্দর হবে, সবুজ কালার আসবে, পানিতে পর্যাপ্ত খাদ্য তৈরি হবে। সম্মানিত দর্শক, একটি বিষয় না বললেই নয়, নতুন চাষিরা যে বিষয়টি ভুল করে থাকে সেটা হচ্ছে মাছের ঘনত্ব বুঝে না। অনেক সময় ঘনত্ব বেশি দিয়ে দেয়, আবার অনেক চাষি আছে পুকুরে খালি রাখে, অর্থাৎ মাছ যে পরিমাণ দেওয়া যাবে তার থেকে অনেকাংশ কম দেয়। আপনারা যদি পুকুরের গভীরতা, অর্থাৎ আপনাদের পুকুরের গভীরতা 4 ফিট থেকে 5 ফিট হয়, সেই ক্ষেত্রে শতাংশ প্রতি 200 থেকে 300 পিস কালচারে দেওয়া যাবে। দর্শক, আজকে এখানে শেষ করলাম। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।